ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো, তোমরা দেখতেও পাচ্ছ হয়তো। তোমরা অনেকে মেলাতে পারছিলে না বিষয়টা বা বুঝতে পারছিলে না। তার পাশাপাশি আজকে ভিডিওতে অনেক কিছু কথা বলো যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য অনেকটাই কাজে লাগবে, ঠিক আছে। দেখো সবার প্রথমে আমরা গ্রুপ ডির বিষয় নিয়ে আলোচনা করব। গ্রুপ ডির 40টা প্রশ্ন ছিল, ঠিক আছে, একটা দুটো করে দেখো, পরপর 40টা প্রশ্ন আছে এখানে, ভালো করে তোমাদের দেখাবো, অসুবিধার কোনো কারণ নেই, এক এক করে তোমরা দেখতে থাকো। 40টা প্রশ্ন আছে এবং কোনটা ভুল প্রশ্ন, যেটা রং কোশ্চেন, প্লাস এ ডি দুটোকেই, সি ডি মানে দুটোকেই নেওয়া হয়েছে, কোন কোন প্রশ্নগুলোতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি যাতে বুঝতে পারো, কোনো অসুবিধার মধ্যে না পড়ো, ঠিক আছে। দেখো তোমরা অনেকে অসুবিধার মধ্যে পড়ছিলে, দেখো ফাইনাল, আর এটা তোমরা অনেকে বলছিলে যে এটা কি সত্যি কি ভাইরাল কোনো অ্যান্সার কি কিনা বা অফিসিয়াল কিনা বা ভুল কিনা প্রশ্ন, মানে অ্যান্সার কি কিনা, না এটা পুরো সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্সার কি এবং মানে অরিজিনাল অ্যান্সার কি, ঠিক আছে, ফাইনাল মডেল অ্যান্সার কি, মানে 2000 এই যে গ্রুপ ডি। তো দেখো যেটা মাস্টার দেওয়া আছে এক এক করে 2-3 করে এরকম 40টা প্রশ্ন, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি, তারপর মডেল অ্যান্সার। দেখো মডেল অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার সেগুলো এখানে দেওয়া আছে। যেমনটা মনে করো তোমার যদি যে প্রশ্নের পত্রটা সিরিজ এ হয়, বুকলেট নাম্বার যেটা আমরা বলি না, বুকলেট নাম্বার এ বি সি ডি এরকম ছিল, তো বুকলেট নাম্বার অনুযায়ী তোমরা মেলাও যে যাদের বুকলেট নাম্বার এ বা সিরিজ এ তোমাদের দেখবে কোনা প্রশ্নের মধ্যে কোনার মধ্যে রয়েছে, ঠিক আছে, ওইটা তোমরা মেলাবা। তোমার যদি সিরিজ বি থাকে, সিরিজ ডি থাকে, তুমি সেই সোজাই তাকাবা। তোমার যদি সিরিজ এ থাকে তাহলে এই প্রশ্নগুলি মেলাবা। এইটা এই ধরো 20 নম্বরের 20 দাগের প্রশ্নের সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে তোমার সি। তারপরে এটা মানে তুমি যদি গ্রুপ এর জন্য বড় মানে সিরিজ এই যে কটা প্রশ্ন আছে তুমি এগুলো মেলাবে। তুমি যেগুলো এগুলো হচ্ছে দাগ নাম্বার, এগুলো প্রত্যেকটা প্রশ্নের দাগ নাম্বার, তোমার 40টা প্রশ্ন দাগ নাম্বার এলোমেলো অবস্থায় রয়েছে, ঠিক আছে, মানে এদিক দিতে পারতো, যাই হোক যেভাবে দিয়েছে। এবার গ্রুপ সিরিজ বি এগুলো এলোমেলো রয়েছে, সেগুলো তুমি সাজিয়ে বুঝে নেবে, মানে সাজিয়ে বলতে দেখে বুঝে নেবে, অসুবিধার কোনো কারণ নেই। তো 27 দাগের সমান সঠিক অ্যান্সার সি। আর গ্রুপ সি যে 22 দাগেরটা অ্যান্সার হচ্ছে সি, আর গ্রুপ ডির প্রথম এই যে তোমার 7 দাগের অ্যান্সার হচ্ছে সি, মানে এইভাবে বুঝতে হবে, ঠিক আছে। এবার তুমি দ্বিতীয় নাম্বার দেখবে, মানে এক কথা যে কোনো একটাকে বুঝিয়ে দিই। দেখো মনে করো তোমার এই গ্রুপ যে সিরিজ ডি মানে বুকলেট নাম্বার ডি যদি হয় সেক্ষেত্রে, বা সিরিজ যেটা কিনা বলছি ডি, তাহলে তুমি এই প্রশ্ন দাগগুলি মেলাবে। মানে এরকম 7 দাগের উত্তর হচ্ছে তোমার সি, 11 দাগের উত্তরটা কি সি, 12 দাগের উত্তরটা কি বি, 24 দাগের উত্তর কি সি, 16 দাগের উত্তর কি বি, 25 দাগের উত্তর কি সি, এইভাবে তুমি মেলাবে। তারপর তুমি যদি দেখো এদিকে এসে 26 দাগের এই যে সিরিজ ডি যদি খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে 26 দাগের উত্তরটা কি সি ডি উভয় হবে আর কি, বুঝলে তো। এর পাশাপাশি 39 দাগেরটা হচ্ছে এ ডি উভয় হবে, তুমি এই দুটোর মধ্যে যেটাই করো সেটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এবার 36 দাগের অ্যান্সার কি ভুল প্রশ্ন, এটা সবাই কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা রং প্রশ্ন, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম করে করে মেলাবে। তুমি যদি এই সিরিজ অনুযায়ী তুমি এটা এই প্রশ্নপত্র দাগ নাম্বার দেখবে, সেই হিসাবে তুমি এগুলো মেলাবে, কারণ অনেকে বুঝতে পারছিল না, আর এটা তো কোনো কাজের না হিসেবে, মানে 40টা প্রশ্ন তাই সিরিজ দিয়েছে, ঠিক আছে, এছাড়া কোনো ব্যাপার নাই। তাহলে আশা করি তোমরা বুঝে নিতে পারলে যে এইভাবে তোমরা কিন্তু জিনিসগুলিকে মেলাবে, বুঝতে পারছো তো। এবার টোটালটা 40টা প্রশ্ন রয়েছে, 40টা প্রশ্ন আশা করি বুঝে গেলে। এবার তোমরা যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করো সেটা হচ্ছে কি, যে গ্রুপ ডি আলোচনা করে দিলাম আর আমাদের গ্রুপের মধ্যে দিয়ে রেখেছি। এবার চলে আসলাম আমরা কিন্তু, দেখো এইবার চলে আসলাম আমরা গ্রুপ সিটা দেখবো একটু। গ্রুপ সি মডেল টেস্ট কতগুলো প্রশ্ন আছে দেখো, এখান থেকে যদি ভালো করে খেয়াল করে দেখো, একটু বড় করছি আমি, এই যে ক্লার্কের যে পোস্টটা রয়েছে, এই দেখো 1 2 3টা এরকম করে মাস্টার এখানে রয়েছে, এরকম করে টোটালটা রয়েছে, দেখো 60খানা প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে। এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে কি সেম ওই গ্রুপ ডির মতনই দেখতে হবে তোমার। ধরো তুমি যেটা কিনা তোমার সিরিজ এ বা তোমার সিরিজ বি বা সিরিজ সি, সিরিজ ডি বা বুকলেট নাম্বার যাই থাকুক না কেন তোমার, ঠিক আছে, সেটা অনুযায়ী তুমি এইভাবে দেখবে যে ধরো কথার কথা বি সিরিজ তোমার পড়েছে, তোমার ওই কোনার মধ্যে দেখবে বি না সি না ডি না এ, এটা দেখে নিয়ে তুমি মেলাবে, আর কোনো কাজ নেই। ধরো 5 দাগের তোমার উত্তর কি বি, 31 দাগের উত্তর কি বি, 11 দাগের উত্তর কি সি, 39 দাগের সি, 36 দাগের এ, এরকম করে করে মেলাতে থাকবে, বুঝতে পারলে। তোমার যেই সিরিজ পড়ছে তুমি সেই লাইনটাকেই ফলো করো, সেই লাইনটাকে তুমি ফলো করো, অন্য কিছু দেখতে যাবে না, ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার সিরিজ এ। তুমি এই লাইনটার দাগ নাম্বারগুলি দেখে দেখে এই সোজাসুজি কি বি রয়েছে, এই সোজাসুজি এটা মডেল অ্যান্সার, সেগুলো তুমি দেখে নিলে হয়ে গেল। তো এই হলো টোটাল বিষয়টা। এইবার তোমাদের একটা কথা বলবো যে অনেকেই কিন্তু আমাদের ইন্টারভিউ কোর্সের ভর্তি হয়ে গেছে, তোমরা যারা যারা খুব সুন্দর করে শিখতে চাও, কি কি শিখবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো সবার প্রথমে জিনিসটা ভালো করে খেয়াল করো, আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, প্রত্যেকে গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা তোমরা ইন্টারভিউর জন্য শিখবে, ঠিক আছে। দেখো তোমাদেরকে এক এক করে দেখাই, না হলে তো বুঝবে না। দেখো এখানে পিডিএফটা যদি দেখো, উন্নত মানের পিডিএফ তোমাদের জন্য তৈরি করছি। ধরো একটা প্রশ্ন ভালো করে খেয়াল করো, দেখো একটা প্রশ্ন খেয়াল করো, ধরো এই জিনিসটা একদম প্রথম প্রশ্নটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। একদম প্রথমে তোমরা খেয়াল করো, ঠিক আছে, তোমাদের এক এক করে সমস্ত জিনিসটা দেখিয়ে দেবো যাতে বুঝতে পারো তোমরা। ধরো এই যে ভূমিকা ও প্রাথমিক ধারণা,
এই ফ্রেন্ডলি কম্পিটিটিভ আমাদের এই রয়েছে, একদম হাতের লেখার মতন করে খুব সুন্দর করে সমস্ত ডিটেলসে বোঝানোর জন্য একটা প্রশ্ন দেখো, যে নিজেকে 1 মিনিটে পরিচয়, যদি ইন্টারভিউ স্যারা তোমাকে প্রশ্ন করে তাহলে নিজেকে 1 মিনিটে তোমার পরিচয়টা দাও। তুমি কি বলবে? আমার নাম এইটা, আমি ড্যাশ জেলা থেকে এসেছি, আমি ড্যাশ পর্যন্ত পড়াশোনা করেছি, আমি পরিশ্রমী, দায়িত্বশীল এবং দলগতভাবে কাজ করতে পারি, আমি সরকারি চাকরির মাধ্যমে মানুষের সেবা করতে চাই। এবার যে ইনসাইড কি রয়েছে, এই ইন্টারভিউ বোর্ডের আপনার প্রথম যে ইমপ্রেশন, এটা কিন্তু খেয়াল করবে যে তোমার যে ইমপ্রেশনটা কি, তুমি কীভাবে কথা বলছো, উত্তরটি মানে যে পদের সাথে প্রাসঙ্গিক রাখুন, মানে যেই পদই হোক না কেন সব প্রাসঙ্গিক রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। টোটালটা দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকবে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, ক্লাস দেওয়া হবে, প্লাস তোমাদের মক টেস্ট দেওয়া হবে, যাতে তোমরা সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? মক টেস্ট বলতে কীরকম, মানে পিডিএফ আকারে দেওয়া হবে, সেগুলো তোমরা একটু মিলিয়ে নেবে যে তুমি ঠিক আছো কিনা বা তোমার মনে আছে কিনা, পড়া মুখস্থ যেটা বলি আর কি আমরা, বুঝতে পারলে তো? এমসিকিউ টাইপের তোমাদের দেওয়া হবে। সমস্ত এই ব্যবস্থা রয়েছে, যাতে তোমরা অনেকে তো ভর্তি হয়ে গেছো, তো অনেকে জানো না ঠিক মতন। তো আমাদের এই অফিসিয়াল নাম্বার তোমরা কিন্তু যোগাযোগ করে এক্ষুনি শিখে হলো 7430885955, এই নাম্বারে যোগাযোগ করে এক্ষুনি কিন্তু মানে তোমার যে বুকিং করে রেখে দাও, তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে যাও সঠিকভাবে। ওই আধ খাবলা অর্ধেক শেখাবো বা অর্ধেক শেখাবো না এরকমটা নয়, পুরোপুরি 1 মাসের কোর্স হবে। এখানে সমস্ত ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো, অসুবিধার কোনো কারণে সব জানতে পারবে। এর পাশাপাশি আরও 2-1টা যদি খেয়াল করো তাহলে তোমরা আরও খেয়াল করতে পারবে। এখানে ধরো এইখানে তোমরা যদি এই পিডিএফটা খেয়াল করো, এই পিডিএফটা আমরা কিন্তু আরও ভিজুয়াল করার চেষ্টা করেছি। দেখো এইভাবে ভিজুয়াল করার চেষ্টা করেছি খুব সুন্দর করে, ঠিক আছে? এই যেরকম ইন্টারভিউ ব্লু প্রিন্ট, ঠিক আছে? এবার এই যে যেরকম ব্যক্তিত্ব তোমার কেমন হওয়া উচিত, যেরকম একটু যদি জুম করে গেল, এই জীবনের লক্ষ্য, সফল ও সৎ, কনফিডেন্স হতে হবে, প্রবলেম সলভিং হতে হবে, সমাধান খুঁজে বের করার যে মানসিকতা সেটা হতে হবে, ব্যক্তিত্বটা তোমার ব্যক্তিত্ব এমন হতে হবে, অফিসের নিয়ম কী করে পালন করতে হবে, যেরকম অফিস রুলস মানতে হবে, বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না, ঠিক আছে? গুরুত্বপূর্ণ ফাইলস সেগুলো খেয়াল রাখতে হবে, তোমার সিনিয়রদের জানানো এগুলো করতে হবে। এই সমস্ত বিষয়গুলো থেকে এরকম তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভিজুয়াল তোমাদের করানো আছে, খুব সুন্দরভাবে রেডি করানো আছে, ঠিক আছে? এই দুটো সিদ্ধান্ত থেকে শুরু করে জিনিসগুলো এইভাবে জিনিসগুলো তোমাদের খুব সুন্দর করে জিনিসগুলোকে সেট আপ করা হচ্ছে, যাতে তোমরা খুব ভালো করে শিখতে পারো, ঠিক আছে? দারুণ করে পশ্চিমবঙ্গের সেরা পদ্ধতিতে আমরা নিয়ে এসেছি, যাতে করে তোমরা জিনিসগুলোকে ভালো করে শিখতে পারো, ঠিক আছে? যেমন এখানে রুলসের যে সিস্টেমটা অ্যাকচুয়ালি কী, যেরকম আর হচ্ছে কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ঠিক আছে? যেটা কিনা আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা, ঠিক আছে? তারপরে হচ্ছে এল হচ্ছে লিডারশিপ, নেতৃত্ব দেওয়া, ঠিক আছে? টিমওয়ার্ক করা, সাহায্য করা এরকম। তারপরে এফিসিয়েন্সি, দক্ষ সিদ্ধান্ত, নিখুঁত কাজ করা। এই যে এই জিনিসগুলো খুব সুন্দর করে মডিফাই করা হয়েছে, যাতে তোমরা সুন্দর করে জিনিসগুলোকে ভালো করে শিখে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেন ব্যাপার থাকে, আর কিছুই না। আর তো ক্লাস তোমাদের জন্য আসবেই, প্লাস আমি চেষ্টা করছি, আমাদের 10 তারিখের থেকে শুরু হবে, পরের মাসে 10 তারিখ পর্যন্ত চলবে। তো যাই হোক, টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর কি ধরনের জিনিস তোমরা পাবে সমস্ত আলোচনা করে, তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের আলাদা স্পেশাল ক্লাস হবে, সেখানে তোমাদের কিন্তু টোটালটাই কিন্তু অনলাইন ক্লাস হবে। তোমরা কিন্তু আশা করি জেনেও গেছো, তোমরা যারা গ্রুপে যুক্ত আছো সমস্ত কিছু তোমাদেরকে বলেও দিয়েছি। তো এই টোটাল বিষয় আশা করি বুঝতে পারলে, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ারও করে দাও, যারা সঠিকভাবে যেন প্রস্তুতিটা নিতে পারে সঠিক জায়গা থেকে, ঠিক আছে? উল্টোপাল্টা জায়গা নিয়ে ফালতু অর্ধেক শিখবে না, এমনটা যেন না হয়, টাকা পয়সা যেন জলে না যায়। তো যাই হোক, আমাদের সাথে আলোচনা করো, অফিসিয়াল নাম্বারে আলোচনা করো, যারা কোর্স নিতে হয় দ্রুত বুকিং করে ফেলো। তো তাহলে ভিডিও এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকে সুস্থ থাকো। আর তোমার অ্যান্সার কি দিয়ে দিলাম আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নাও তুমি কত কি পাচ্ছ না পাচ্ছ। আর অবশ্যই ইন্টারভিউর জন্য অপেক্ষা করো না, কেন ইন্টারভিউ আগের থেকে তোমার কিন্তু মানে শিখে রেখে দিতে হবে, যাতে করে তুমি কোনো ডেট যদি চলে আসে, ইন্টারভিউ ডেট হুট করে যেরকম অ্যান্সার কি চলে আসলো, এরকম কিন্তু একদিন ইন্টারভিউ ডেট চলে আসবে, তখন কিন্তু তুমি পস্তাবে। তো এই টোটালি বিষয়টা আলোচনা করে দিলাম, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখা খুব প্রয়োজন।